আমরা সকলেই আশান্বিত হয়েছিলাম, কিন্তু যত লম্বা হচ্ছে আশা তত আস্তে আস্তে আশা কমে যাচ্ছে, হতাশা বেড়ে যাচ্ছে। এটা আমাদের সকলেরই বাড়ছে। আমি এক্সপেক্ট করতেছি কিছু হলে মিরাকল অথবা হবে না। আমরা ভেবেছিলাম যে আসলে এই 5 তারিখের পরে একটা পজিটিভ রেজাল্ট আসবে, অন্তত বিচারটা অনেক বড় সময়, কিন্তু অন্তত আমরা তদন্ত সঠিকভাবে হওয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রকৃত কারা এটার সাথে জড়িত বা আসলে ঘটনাটা কি। আমরা তো অনেকদিন ধরে আমাদের মতো করে কিছু অভিযোগ করে আসছিলাম, তো কিন্তু এক বছর পরও এবং এই যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন যে করে দেওয়া হলো এবং তাদেরকে যে খুব কঠিনভাবে সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারপর আবার 6 মাস এবং তারপর আবার 6 মাস সময় দেওয়া, এটা খুবই হতাশাজনক। এবং আমরা আসলে যে আশা ছেড়ে দিয়েছিলাম আগে এবং 5 তারিখের পর যে আশাবাদী হওয়া যে আমরা বিচার হয়তো পাবো, অ্যাটলিস্ট অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম, আমার মনে হয় সেটাও আসলে এর মাধ্যমে অনেকটা শেষ হয়ে গেছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমরা কিছু জানতে পারিনি, আমরা শুধু কিছু কনফিউশন ছিল, ওগুলো হয়তো তারা কিছুটা ক্লিয়ার করেছেন। এছাড়া কিন্তু মামলার অগ্রগতি নিয়ে কিছুই বলা হয় নাই, এটা ঘটনাটা কেন ঘটেছে, কারা জড়িত, এই ধরনের কিছুই বলা হয় নাই। এবং এর জন্য আরো 6 মাস সময় নেওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে সময়ক্ষেপণ ছাড়া আর কিছু আমার কাছে বলে মনে হয় না। আমরা এখন পারছি না, আমরা প্রথমবার আসলে ঠিক যেটা বললেন আপনি 1 বছর আগে এখানে দাঁড়িয়ে তখন কিন্তু খুব আশাবাদী ছিলাম। কোর্টে যেভাবে বলা হয়েছিল তাদেরকে সময় বেঁধে দেওয়া এবং যেভাবে খুব দ্রুত একটা টাস্ক ফোর্স গঠন করা উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে, এবং যেসব বাহিনী এটার সাথে লিটারালি তদন্তের সাথে জড়িত বাংলাদেশে অন্য কোনো বাহিনীকে না দিয়ে তাদেরকে দেওয়া, আমরা আশাবাদী হয়েছিলাম। সেটারও যখন 1 বছর হয়ে গেল এবং সেটা যখন বারংবার আসলে সময় পেছানো হচ্ছে, সেখানে আশাবাদী হওয়ার মতো কিছু নাই। আমি এক্সপেক্ট করতেছি কিছু হলে মিরাকল অথবা হবে না। একটা প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে, রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে। প্রোগ্রেস রিপোর্টটা এখনো আমরা দেখতে পারি নাই। রেজিস্ট্রারের মাধ্যমে প্রোগ্রেস রিপোর্টটা মানে অ্যাটর্নি জেনারেলের অফিসে আসবে। এটা সংক্ষিপ্ত একটা প্রোগ্রেস রিপোর্ট। তো আমি আগামীকালকে চেষ্টা করব প্রোগ্রেস রিপোর্টটা দেখার। আর সেকেন্ড কথা হলো, এটা ফ্রাস্ট্রেটিং যে একটা উচ্চ পর্যায়ের 5 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়ার পরেও এর অগ্রগতি রিপোর্টটা আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত তাদের এই 5 সদস্য সকলেই কোর্টে আসুক, কোর্টে এসে তারা এক্সপ্লেইন করো যে কতটুকু তারা করতে পেরেছেন, কোন জায়গায় অগ্রগতিটা ঠেকে আছে, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রপক্ষ দীর্ঘ সময় চেয়েছেন, 6 মাস। আমরা প্রথম বলেছিলাম 1 মাস, সেখান থেকে আমরা 3 মাসে গিয়েছিলাম এবং আমরা এই অপশনও একবার বলেছিলাম আমি যে 1 সপ্তাহ সময় দেন, এই সময়ের ভিতরে টাস্ক ফোর্সের সদস্যবৃন্দ আদালতের সামনে এসে সশরীরে তারা এক্সপ্লেইন করুক। কিন্তু রাষ্ট্রপক্ষ কেন এত অফেন্সিভ ডিফেন্স নিতে গেলেন, এটা আমার কাছে খুব বেশি অ্যাকসেপ্টেবল মনে হয়নি। ফলে আমি এখনো এক্সপেক্ট করব অগ্রগতি রিপোর্ট আমি দেখার চেষ্টা করব আগামীকালকে। আর সেকেন্ড হলো টাস্ক ফোর্স, আমার খুব নিবেদন থাকবে তাদের প্রতি, অনুরোধ থাকবে তাদের প্রতি, পরিবারের সদস্যদেরকে ডেকে তারা এই তদন্তের অগ্রগতি সম্পর্কে একটা বৈঠক করে তাদেরকে অগ্রগতি সম্পর্কে অবহিত করা দরকার, যেন তাদের মধ্যে, আমাদের মধ্যে, আপনাদের কারো মধ্যে এই ব্যাপারে যতটুকু ফ্রাস্ট্রেশন আছে তা কিছুটা হলেও মিনিমাইজ হয়। এবং এটা ফ্রাস্ট্রেটিং ফর এভরিবডি, নট অনলি ফর লয়ার্স বাট অলসো ফর ফ্যামিলি মেম্বার্স এবং অন্যান্য যারা আছেন সাংবাদিক কমিউনিটি, তাদের জন্য এটা বেশ হতাশাজনক। ফলে আমি মনে করি অনেক লম্বা সময় পার হয়ে গেছে, প্রায় 13 বছর চলে গেছে। এখন আমাদের উচিত হবে তদন্তকারী টাস্ক ফোর্স যেন পরিবারের সদস্যদেরকে ডেকে ইমিডিয়েটলি বসেন, তাদেরকে ইনফর্ম করেন যে কোন লাইনে জিনিসটা অগ্রসর হচ্ছে, কতটুকু অগ্রসর হচ্ছে, তাতে হয়তো কিছুটা আশার সঞ্চার হতে পারে। এই বিলম্বিত তো আর এখন হচ্ছে না, বিলম্বিত তো আরো আগেই হয়েছে। এবং আপনারা দেখবেন যে এই ঘটনাটি তদন্তের জন্য র্যাবের কাছে পাঠানো হয়েছিল, হাইকোর্টের একটি নির্দেশনা। অথচ র্যাব কিন্তু কোনো তদন্তকারী সংস্থা না, তারা কোনো কিছু বের করতে পারে নাই। আর সকলেই জানেন এখানে একটা ভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স ওয়ার্ক করেছে, ফলশ্রুতিতে এটা শুধু ডিলে হয়েছে। এখন এই জন্যই তো নতুন সরকার আসার পরে খুব অ্যাক্টিভ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং হাইকোর্টের যে ভূমিকা ছিল সেটা ছিল খুবই প্রশংসনীয়। 5 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছিল, আমরা সকলেই আশান্বিত হয়েছিলাম। কিন্তু যত লম্বা হচ্ছে আশা তত আস্তে আস্তে আশা কমে যাচ্ছে,
হতাশা বেড়ে যাচ্ছে, এটা আমাদের সকলেরই বাড়ছে। দুটোই হতে পারে। সেকেন্ড যেটা ক্লুলেস বলছেন, এখানে অনেক ক্লুই আছে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক ক্লু আছে যেগুলো আসলে দীর্ঘদিন পরে রিলেট করাটা মুশকিল। তারপরেও চেষ্টা করছে। এখন এখানে দাঁড়িয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য আমরা জানতে চেয়েছিলাম তাদের মুখ থেকে যে তারা কি ধরনের ক্লুলেসনেস অবস্থায় আছেন কিংবা কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন, এটা আদালতের সামনে আসুক। আমি মনে করি প্রভাবশালী হোক আর ক্লুলেসনেস যাই হোক না কেন, সবকিছুই আদালতের সামনে এসে এক্সপ্লেইন করা উচিত। পরিবার যারা এই মামলা করেছে তারা তো বাদী, তাদের তদন্তের ফলাফল জানার অধিকার আছে, তাদেরকেও এটা এক্সপ্লেইন করা উচিত। অন্যথায় তো ফ্রাস্ট্রেশনের মাত্রা, যুক্তি দিয়ে তো আর ফ্রাস্ট্রেশন কন্ট্রোল করা যাবে না, কাজ দিয়ে কন্ট্রোল করতে হবে।